আসসালামু আলাইকুম। গতি অধ্যায়ের গত দুইটা পার্ট আমি দিয়েছি। তো আজকে তৃতীয় পার্টের ক্লাস নেব। এখানে সিকিউ সলভ করব। এই আমি এখানে 7 থেকে 8টা সিকিউ করাবো তোমাদের। এর ভিতর থেকে মনে করো যে প্রত্যেকটা টপিক থেকে বা প্রত্যেকটা টপিক ওয়াইজ যে তোমার সিকিউ এই 7টা 8টার ভিতরে পড়ে যাবে। তো আমি প্রত্যেকটা পার্টের সূত্র দিয়েছি তোমাদের, আমি প্রত্যেকটা টপিক ক্লিয়ার করেছি, বেসিক ক্লিয়ার করেছি। তো যারা প্রথম ও দ্বিতীয় পার্ট দেখোনি তারা ওই দুইটা পার্ট দেখে তারপর এটা করতে এসো। তো এই 3টা পার্ট দেখলে আর একটা পার্ট দেবো আমি এমসিকিউ এর যে পার্টটা, ওইটা দেবো। মোট 4টা ক্লাস দেবো। তো এই 4টা ক্লাস করলে তোমরা মোটামুটি এই অধ্যায় থেকে ক্লিয়ার হয়ে যাবে একদম। তো এখান থেকে 10 মার্ক এনশিওর করার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ সৃজনশীল সেট করেছি। তো এখান থেকে ক্লাসটা করে নিতে পারো তোমরা। আমি শুরু করি। তো প্রথমে যে ম্যাথটা করাবো এটা হচ্ছে 10 এর বোর্ড 23-এর। এখানে 20 মিটার/সেকেন্ড আদি বেগে একটি ক্রিকেট বলকে মুকুল নামে একটা ছেলে খাড়া উপরের দিকে ছুড়ে দিল। তো খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া মানে কি নিক্ষেপ করার যে ম্যাথটা, আমি নিক্ষেপ করার বেসিকটা কিন্তু ক্লিয়ার করিয়েছি তোমাদের দুই পর্ব দিয়ে। তো সেখান থেকে ছুড়ে দিল। তো একই সময়ে নিশান নামে একটা ছেলে 30 মিটার দূর থেকে 6 মিটার/সেকেন্ড সমবেগে বলটা ধরার উদ্দেশ্যে ছুটে আসলো। তো গ নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে, যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো গ নম্বর কোশ্চেনটা আমরা করি। তো এখানে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা সূত্র আমি তোমাদের দিয়েছিলাম। যে তারপর আমি হালকা একটু দিচ্ছি। এই যে আমাদের ভূমি, এখান থেকে আমি বলটা নিক্ষেপ করলাম উপরের দিকে। তো যখন আমি নিক্ষেপ করব, বলটা সর্বোচ্চ ধরি এই এই পর্যন্ত উঠবে, বলটা সর্বোচ্চ এই পর্যন্ত উঠলো। তো এই পর্যন্ত যে ভিটা কি হবে, ভি শেষ বেগ 0 হয়ে যাবে না? তাহলে আদি বেগ, এখানে যে আমি যে বলটা নিক্ষেপ করছি তার মানে কি নিশ্চয়ই ইউ আদি বেগে একটা একটা ইউ বলতে ইউ তো আদি বেগ। তো যে কোনো একটা আদি বেগে আমি বলটা ছুটছি উপরের দিকে। তো এটা বেশ কিছু উঠে, বেশ কিছুক্ষণ উঠে বা অনেক যতটুকু উঠে আর কি, আমি যতটুকু বল প্রয়োগ করেছি ততটুকু উঠে কি ওই ভিটা 0 হয়ে যায়, মানে শেষ বেগটা 0 হয়ে যাবে। তারপরে তো আবার কি এইভাবে নিচের দিকে নামতে থাকবে এটা। তো আমাদের কোশ্চেনে চেয়েছে কি বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো সেটা আমি বের করব। আচ্ছা, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা আমি শর্টকাট একটা সূত্র দিয়েছিলাম। সূত্রটা কি ছিল? a is equal to ইউ স্কোয়ার ভাগ 2g। আমরা এখানে ইউ কত পেয়েছি, এই যে কত বেগে বলটি ছুটছিল 20 মিটার/সেকেন্ড বেগে। তাহলে ইউ সমান সমান 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, জি কত আমরা জানি, অভিকর্ষ ত্বরণ জি সমান সমান 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখানে তাহলে কি এ ইজ ইকুয়াল টু হট। আচ্ছা, ইউ এর মান কত 20 তার হোল স্কোয়ার 2 ইন্টু 9.8। এটা ক্যালকুলেশন করি আমরা। 20 স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8। অ্যান্সার আসছে 20.40। অ্যান্সার আসছে 20.40 মিটার। তাহলে বলটি সর্বোচ্চ আমার 20.40 মিটার উচ্চতায় উঠবে। গ নম্বর সবাই আশা করি ক্লিয়ার। এটা খুবই সহজ ছিল এটা, কারণ আমি এর আগে দ্বিতীয় পর্বে তোমাদের আমি এই যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা বের করার একটা শর্টকাট সূত্র দিয়েছিলাম। সে এটা এটা কোন জায়গা থেকে আসছিল, এস ইকুয়াল টু ইউ স্কোয়ার ভাগ 2জি, এটা আসছিল এখান থেকে। এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। এখানে ভি কত হবে, এখানে সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে বলটা সেটা। তো সর্বোচ্চ উচ্চতায় ভি কত, 0 সমান সমান ইউ কত, ইউ তো একটা ছিল কারণ বলটা আমি নিক্ষেপ করছি উপরের দিকে উঠছে। একটা আদি বেগে না নিক্ষেপ করলে তো সেটা উপরের দিকে উঠবে না। তো ইউ স্কোয়ার ছিল প্লাস 2জি এইচ ছিল। এবার আমি ইউ স্কোয়ারটা এই পাশে রেখে সরি এখানে একটু ভুল করছি। কি এখানে দেখো, এখানে আমি এই যেখানে একটা প্লাস দিয়েছিলাম, তো প্লাস তো হবে না কারণ নিক্ষিপ্ত বস্তু উপরের দিকে উঠছে, তার মানে কি এটা জি এর বিপরীত দিয়ে কাজ করছে, এজন্য কি এখানে একটা মাইনাস হবে। তো এবার কি এটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি এটা প্লাস হয়ে যাবে, প্লাস 2জি এইচ সমান সমান ইউ স্কোয়ার। এবার এখানে আমি এইচটা রাখলাম, রাখলে কি হলো ইউ স্কোয়ার এপাশে গুণ ছিল এপাশে গেলে ভাগ হয়ে যাবে 2জি। এই যে সেই শর্টকাট সূত্রটা, সেটা আমি এখানে প্রয়োগ করেছি, সেটা এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করেছি। তো তোমরা চাইলে এখান থেকে এই পর্যন্ত করে এসে তারপরে কি এখান থেকে সূত্রটা প্রয়োগ করতে পারো, কিন্তু এটা করলেও 100% রাইট। তো এটাই করো। আচ্ছা, মুছে দিলাম এটা আমি। আচ্ছা, ঘ নম্বর দেখো। ঘ নম্বর কি বলেছে, সে মাটিতে পড়ার পূর্বে বলটি ধরা সম্ভব হবে কিনা। আমি উদ্দীপকটা আবার পড়ি।
এই যে 20 মিটার/সেকেন্ড আদি বেগে আমি বলটা উপরের দিকে নিক্ষেপ করলাম। তো এই যে বলটা, আবার আমি দেখছি চিত্রটা দেখাই, এই যে বলটা আমি 20 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছি। তো বলটা এই পর্যন্ত গেল, যে কি আবার নিচের দিকে নামতে থাকবে বলটা। তো এই যে নামছে, এখান থেকে উঠলো, এখান থেকে আবার নামছে, এই পর্যন্ত নামতে তো কিছু একটা সময় লাগবে। ধরি সেটা 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড, যে কোনো একটা সময় তার লাগবে। বলটা এখান থেকে নিক্ষেপ করার পরে এই পর্যন্ত উঠলো, উঠতে একটা সময়, নিচে নামতে আর একটা সময় লাগবে আমার। তো এই যে নিচে নামতে, এই পর্যন্ত নামতে আমার যে সময়টা লাগছে, তো আর এখানে আমি আবার কি বলছি, 30 মিটার দূর থেকে, ধরি এটা 30 মিটার, এখান থেকে, এখানে একজন দাঁড়িয়েছিল, এখানে একটা লোক দাঁড়িয়েছিল, মানে নিশান দাঁড়িয়েছিল এই জায়গায়। তো এখান থেকে যে ও তো এই পর্যন্ত দৌড়িয়ে যাবে, এখান থেকে ও এই পর্যন্ত দৌড়িয়ে যাবে, এই পর্যন্ত দৌড়িয়ে যেতে ওর যতটুকু টাইম লাগবে, মানে 30 মিটার দৌড়িয়ে যেতে যতটুকু তার টাইম লাগবে, সেইটাই ওর ওই পর্যন্ত যেতে যে টাইমটা লাগবে, তার আগেই যদি বলটা পড়ে যায়, তাহলে কি সে তো ধরতে পারবে না। আর যদি তার বলটা ধরতে হয়, তাহলে কি বলটা পড়ার, মাটিতে পড়ার আগ মুহূর্তে তার ওখানে যেতে হবে, হোক 1 সেকেন্ড আগে, হোক 0.1 সেকেন্ড আগে, সে বলটা পড়ার আগ মুহূর্তে ওই অবস্থানে যেতে পারলেই সে বলটা ধরতে পারবে, আর না হলে সে বলটা ধরতে পারবে না। এর জন্য দেখি আমরা, এই যে এখান থেকে এত দূর যেতে ও কতটুকু সময় লাগে সেটা আমি বের করবো। এখানে আর বলে দিয়েছে কি, 30 মিটার দূর থেকে নিশান 6 মিটার/সেকেন্ড সমবেগে ছুটছিল। আচ্ছা, সমবেগে বললে আমি একটা সূত্র বলছিলাম, মনে আছে? ওই প্রথম পার্টে বলছিলাম এটা, সমবেগে বললে এস ইকুয়াল টু ভিটি। সমবেগে বললেই এস ইকুয়াল টু ভিটি দিয়ে আমরা দূরত্ব, বেগ বা সময় বের করতে পারবো আমরা এখান থেকে। আচ্ছা, তাহলে প্রথমে আমি নিশান কতটুকু সময় লাগবে সেটা আমি একটু বের করি। নিশানের কতটুকু সময় লাগবে 30 মিটার যেতে? আচ্ছা, এখানে তো প্রথমে লিখি, নিশানের বেগ কত? 6 মিটার/সেকেন্ড। দূরত্ব কত ছিল নিশানের? 30 মিটার। আমরা জানি কি, এস ইকুয়াল টু ভিটি। অতএব টি ইকুয়াল টু এস ভাগ ভি। এস এর মান কত? 30। ভির মান কত? 6। 30/6, 5 সেকেন্ড। নিশানের কয় সেকেন্ড লাগছে? 5 সেকেন্ড লাগছে ওই যে বলের ওই পর্যন্ত পৌঁছাতে, মানে বল যেখানে পড়বে বা এই 30 মিটার যেতে নিশানের কতটুকু সময় লাগছে? 5 সেকেন্ড সময় লাগবে। এবার আমরা কি বের করব, যে বলটা পড়তে কতটুকু সময় লাগবে। এই যে বলটা যে উপরে উঠলো, নিক্ষেপ করলাম আমি, তো নিক্ষেপ করার পরে বলটা উপর থেকে নিচ পর্যন্ত পড়তে বা ভূমি পর্যন্ত পড়তে কতটুকু সময় লাগবে। এখন এই 5 সেকেন্ডের থেকে যদি কম লাগে সময়, মানে নিশানের তো পৌঁছাতে 5 সেকেন্ড লাগবে, এর থেকে যদি কম সময় লাগে, তাইলে তো নিশানার বলটা ধরতে পারবে না। আর যদি 5 সেকেন্ডের থেকে বেশি সময় লাগে, তাহলে নিশান বলটা ধরতে পারবে। নিশান আগেই যে ওখানে উপস্থিত থাকবে, বলটা তারপরে পড়বে। তাহলে আমি ওটার মানে সময়টা বের করি। আচ্ছা, বলটা পড়তে কত সময় লাগবে সেটা আমি কিভাবে বের করব? এটা আমি কিন্তু আগে বলছিলাম, কিন্তু এই যে এখান থেকে যখন বস্তুটা আমি এখান থেকে ছুড়ে দিচ্ছিলাম উপর দিকে, দিয়ে এই যে এখান থেকে বস্তুটা আবার নিচের দিকে আসছে, এটাকে বলছিলাম কি, বলের পর্যায়কাল। বলের কি কাল? পর্যায়কাল। তো এই পর্যায়কালটা আমি বের করব। পর্যায়কাল বের করার জন্য একটা শর্টকাট সূত্র দিয়েছিলাম। সূত্রটা কি? টি সমান সমান 2u/g। এই সূত্রটা আমি দিয়েছিলাম, যে শর্টকাট সূত্র কি ছিল? টি সমান সমান 2u/g। আচ্ছা, তাহলে এটা প্রয়োগ করি আমি। বলটি কি কোন বেগে নিক্ষেপ করছিলাম? ইউ সমান সমান কত? 20 মিটার/সেকেন্ড। জি সমান সমান 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর 2 × 20 ভাগ 9.8, 40/9.8। বলটি পড়তে সময় লাগবে 4.08 সেকেন্ড। তার মানে নিশানের জন্য বলটি ধরা সম্ভব হবে না, কারণ নিশানে পৌঁছাতে সময় লাগবে 5 সেকেন্ড, আর বলটি পড়তে সময় লাগবে 4.08 সেকেন্ড। তাহলে কি বলটা আগে পড়ে যাবে, তারপরে নিশান পৌঁছাবে। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। টাইপ ভিত্তিক সৃজনশীলের 2 নম্বরে রাখছে এটা, যে এটাও পড়ন্ত বস্তুরই একটা অঙ্ক, যেটা ময়মনসিংহ বোর্ডে 21-এ এসেছিল আর কি।
তো প্রথমে দেখি কি দিয়েছে, 200 গ্রাম ভরের একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো কত বেগে, 40 মিটার/সেকেন্ড বেগে। তাহলে কি 40 মিটার/সেকেন্ড বেগে 200 গ্রাম ভরের একটি বলকে উপরের দিকে নিক্ষেপ করলাম। ঠিক একই মুহূর্তে 2 কেজি ভরের একটি বস্তুকে 150 মিটার উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া হলো। তাহলে কি হয়েছে ঘটনাটা, এখানে ঘটনাটা হয়েছে কি, এই যে আমার ভূমি ছিল, এখানে ভূমি থেকে আমি 200 গ্রাম ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম কত বেগে, 40 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে আমি নিক্ষেপ করলাম। আবার ঠিক একই মুহূর্তে 150 মিটার উচ্চতায় একটা জায়গা থেকে, উঁচু একটা জায়গা থেকে, এখান থেকে আমি 2 কেজি ভরের, এখান থেকে বস্তুটা 2 কেজি ভরের একটা বস্তুকে ফেলে দিলাম, আমি ঠিক এই মুহূর্তে ফেলে দিলাম। তো এটা যখন আমি নিক্ষেপ করলাম, একই টাইমে নিক্ষেপ করছি দুইটাকে একই সময়ে, তো এটা সরি একই সময়ে নিক্ষেপ করছি, আবার ওই একই সময়ে উপর দিকে ফেলে দিয়েছি। তো এখান থেকে যখন নিক্ষেপ করলাম উপর দিকে বস্তুটা উঠছে, আর এখান থেকে যখন ফেলে দিলাম উপর থেকে এটা পড়ছে, তো কোনো না কোনো মুহূর্তে কি দুজন মিলিত হবে না, যে কোনো একটা মুহূর্তে বা যে কোনো একটা জায়গায় তো মিলিত হবে, যে কোনো একটা সময় তো মিলিত হবে। আশা করি এই যে উদ্দীপকটা বুঝতে পেরেছো, উদ্দীপকটা বুঝতে পেরেছো। এবার দেখো তো গ নম্বরে কি বলেছে, বলেছে বলটি বিচরণ কাল কত, যে বলটি, যে বলটা আমি এখান থেকে নিক্ষেপ করলাম সেই বলটা বিচরণ কাল কত। আমরা এটাকে কি করছি, বলের বা পর্যায়কাল বের করছি। ওই পর্যায়কাল আর বিচরণকাল একই জিনিস, পর্যায়কাল বিচরণকাল একই জিনিস। কোথাও বিচরণকাল দেখবা আর কোথাও কি দেখবা, পর্যায়কাল দেখবা। তো বিচরণকালের বা পর্যায়কালের সূত্রটা কি আমি করাইছিলাম না, একটু আগে করালাম, যে ফার্স্ট যে ম্যাথটাই করলাম আমরা যশোর বোর্ড 23-এর যে ম্যাথটাই করলাম, তো সেই একই সূত্র। তাহলে আমরা দেখি গ নম্বর কি বলেছে, বলটির বিচরণ কাল কত, সূত্র কি, টি সমান সমান ইউ স্কয়ার ভাগ টি, টি সমান সমান 2u ভাগ জি, এটাই তো করলাম আমরা সূত্র। তো এখানে কত বেগে আমি বলটা নিক্ষেপ করছিলাম নিচ থেকে, 40 মিটার/সেকেন্ড বেগে, ইউ সমান সমান কত, 40 মিটার/সেকেন্ড, জি কত, 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা, 2 ইন্টু 40 ভাগ 9.8, আচ্ছা এখানে কত হয়, 80 ভাগ 9.8, ক্যালকুলেশন করে দিই কত হয় এখানে, তোমরাও ক্যালকুলেশন করে ফেলবে এটা, 8.16, এটা অ্যান্সার আসছে কত আমার, 8.16 সেকেন্ড। তাহলে এই যে বস্তুটা বা বলটা আমি নিক্ষেপ করছিলাম উপরের দিকে, তো কতক্ষণ পর্যন্ত সে উপরে ভাসছিল, মানে কত, মানে ভূমিতে আসতে তার কতক্ষণ সময় লেগেছে, এটাই তার বিচরণকাল বা এটাই তার পর্যায়কাল। তো ওই ভূমিতে আসতে যতটুকু সময় লেগেছে এটাই কি তার পর্যায়কাল বা বিচরণকাল। ভূমিতে আসতে তার 8.16 সেকেন্ড সময় লেগেছে। আচ্ছা এটা মুছে দিলাম, আশা করি এটা বুঝেছো, কারণ একটু আগেও ফার্স্ট যে ম্যাথ ওইটাই করেছি আমি। এবার আসছি ঘ নম্বরে, ঘ নম্বরে কি বলেছে, ঘ নম্বরে বলেছে ভূমি হতে কত উচ্চতায় বল দুইটি মিলিত হবে, এটা গাণিতিক বিশ্লেষণ দেখাতে বলেছে। তার মানে এখানে মিলিত হবে বস্তুটা, এটা বলে দিয়েছে যে ভূমি হতে কত উচ্চতায় বল দুইটি মিলিত হবে, তার মানে বল দুইটা মিলিত হবে, কিন্তু কোন অবস্থায় হবে বা কত উচ্চতায় হবে সেটা আমাদের চেয়েছে এখানে। আচ্ছা আমি চিত্র দেখাইছি, কিন্তু তারপর আরেকবার আমি এক্সপ্লেন করছি চিত্রটা। এখানে ভূমি, এখান থেকে আমি আমার নিচ থেকে একটা বল নিক্ষেপ করছিলাম, আবার 100 মিটার উপর থেকে, 150 মিটার উপর থেকে একটা 2 কেজি ভরের একটি বস্তুকে সেখান থেকে আমি ছেড়ে দিলাম, তো সেটা তো এইভাবেই পড়বে নিচের দিকে। আর এটা আমি নিক্ষেপ করছিলাম, তো এটাও তো এইভাবে যাচ্ছে। এখন মিলিত হবে, মিলিত বলতে কি, ধরো বলটা এই জায়গায় আছে, এই বলটা এখানে এখানে যাচ্ছে, তো এই যে মিলিত হওয়া মনে করো। তো কত সময় পর বা কত উচ্চতায় মিলিত হবে সেটা আমাদের এখানে চেয়েছে। তাহলে আমি বের করি, কত সময় পর চাইনি, চেয়েছে কি কত উচ্চতায় মিলিত হবে, আমি সেই কত উচ্চতাটা বের করি আমি। আচ্ছা তাহলে আমি ধরি এখানে যে বস্তু দুইটা এক্স মিটার উচ্চতায়, মানে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় এই অবস্থানে, মানে কি ভূমি হতে বস্তু দুইটা এক্স মিটার উচ্চতায় এই অবস্থানে মিলিত হবে, এটা ধরতে পারি আমি। তাহলে আমি এটা করে ফেলি, এখানে ঘ নম্বর করি। ঘ নম্বর কি দিয়েছি, এবার আমি লিখি কি, ধরি ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বস্তু দুইটা মিলিত হবে। আচ্ছা তাহলে কি ধরি ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বস্তু দুইটা মিলিত হবে। আচ্ছা তাহলে আমি করি প্রথমে,
প্রথম বস্তুর ক্ষেত্রে করে এটাকে ফার্স্ট বস্তু দিলাম আর এটাকে সেকেন্ড বস্তু দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে এ অবধি দূরত্ব, এখান থেকে এ অবধি দূরত্ব কত? x মিটার। আর এই এর থেকে আবার এই পর্যন্ত দূরত্ব কত? এর থেকে এই পর্যন্ত দূরত্ব কত? তাহলে কি এখান থেকে এটুকু যদি x মিটার হয় তাহলে উপর টু কত হবে? 150 মাইনাস x, এটা হবে না? আচ্ছা, তাহলে আমি প্রথমে কোনটা করছি? এই যে প্রথম বস্তুর ক্ষেত্রে করছি। ক্ষেত্রে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস, না এখানে তো প্লাস হবে না, কারণ কি এটা তো নিক্ষেপ করছে উপরের দিকে, তাহলে কি এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। কারণ কি? কারণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি জি মাইনাস দেয়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি ওটা অভিকর্ষের বিপরীতে কাজ করে, অভিকর্ষ বলের বিপরীতে, এজন্য কি জিটা মাইনাস হবে এখানে। আচ্ছা, ইউ কত? আমি একটা বেগে নিক্ষেপ করছিলাম, কত সেটা? আদিবেগ কত ছিল এখানে? ইউ সমান সমান 40 মিটার পার সেকেন্ড, তাহলে কত? 40 টি মাইনাস টি তো আমরা জানি না, হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, এইচ এর মানটা কত? এইচ সমান সমান এক্স মিটার। এখন এই যে এখান থেকে এই পর্যন্ত বের করছি আমি, তাহলে এক্স মিটার দিয়ে দিলাম আমি এখানে, এক্স 40 টি আর 2 দিয়ে 9.8 কে কাটলে 4.9 হয়, তাহলে 2 মাইনাস 4.9 টি স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 1 নম্বর সমীকরণ আমি দিলাম। আচ্ছা, আবার করি কি, এবার ওই দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে করব আমি। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমি কেন করছি, আমি কেন এই যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার বা এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার কেন করছি সূত্রগুলো? কারণ আমি বললাম কি যে বস্তুটা এ অবস্থায় মিলিত হবে, এক্স মিটার উচ্চতায়, ভূমি হতে এক্স মিটার উচ্চতায় এই অবস্থানে বস্তু দুইটা মিলিত হবে। তাহলে কি এই যে এখান থেকে এই অবধি দূরত্ব কত সেটা বের করছি, এখান থেকে এই অবধি দূরত্ব কত সেটা বের করছি। তাহলে এই দূরত্ব বের করার সূত্র কি জানি আমরা? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার বা এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার। এটা ব্যতীত তো আর কোনো সূত্র নেই দূরত্ব বের করার, তো এই জন্য এটা প্রয়োগ করছি আমি। দ্বিতীয় ক্ষেত্রে কি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এখানে আবার কেন প্লাস দিলাম আমি? কারণ হচ্ছে এখানে এই যে উপর থেকে পড়ছে বস্তুটা, এটা কি অভিকর্ষের দিকে পড়ছে, এজন্য কি জি এর মান প্লাস হবে। আচ্ছা, এবার দ্বিতীয় অবস্থায় আমরা করি, এখানে দ্বিতীয় অবস্থায় এইচ কত হবে? এইচ ইকুয়াল টু তোমার হবে 150 মাইনাস এক্স, ঠিক আছে। আর ইউ কত দ্বিতীয় অবস্থায়? তো ইউ কত হয়েছে আমার? আদিবেগ তো নেই, কারণ কি দ্বিতীয় অবস্থায় তো আমি এখান থেকে জাস্ট এমন ছিল বস্তুটা, ফেলে দিয়েছি এমন, তাহলে ইউ কত হবে দ্বিতীয় অবস্থায়? 0 মিটার পার সেকেন্ড। করি এবার, এখানে কত হচ্ছে? এইচ এর মান 150 মাইনাস এক্স, আর এটার মান কত হয়েছে? 0, এখানে 0 গুণ টি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, 150 মাইনাস এক্স, এটা তো 0 হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ, তাহলে এখানে কি হবে? হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, আবার করি, 150 মাইনাস এক্স আর হাফ জি এর মান কত ছিল এখানে? আমি একবারে জি এর মানটা বসাই, 9.8 টি স্কোয়ার, কাটলে কত হবে এখানে? 4.9 টি স্কোয়ার, তাহলে কত? এক কথায় 4.9 টি স্কোয়ার। আচ্ছা, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। আমি সাইড নোটটা মুছে দিই কারণ বোর্ডে জায়গা কম। এবার 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 1 ও 2 যোগ করি, 1 যোগ 2। আচ্ছা, 1 যোগ 2 বা 1 সমান সমান 2 এটাও দিতে পারো, 1 সমান সমান 2 যেটা ইচ্ছে সেটা করতে পারো। 1 সমান সমান 2 করি আমরা, 1 কত ছিল? 1 ছিল, এখানে ধরবে না, এখানে করি, 1 সমান সমান 2, তাহলে 1 ছিল কত? x সমান সমান 40t মাইনাস 4.9 টি স্কোয়ার সমান সমান 2 নম্বর সমীকরণ ছিল কত? 150 মাইনাস এক্স সমান সমান 4.9 টি স্কোয়ার। আচ্ছা, এই যে মেইন সমান সমান আছে এটা, তাহলে সমান সমানের এদিকে কি ছিল? এই যে 40t ছিল এখানে, এখানে কি ছিল? 4.9, এর প্লাস আর এটাকে কি মাইনাস, এটাকে প্লাস ছিল এটাকে কি মাইনাস ছিল, কেটে দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, এখন কি হচ্ছে তাহলে এখানে? এখানে হচ্ছে এই যে এখানে হবে এবার এমন যে এটা কেটে দিলাম, তাহলে হবে এখানে যে তোমার এই যে এক্স আর এক্স কাটা যাবে, কারণ কি এক্স এর আগে মাইনাস ছিল, এটার আগে প্লাস ছিল, কেটে দিলাম। এবার আসছে কি তাইলে এখানে জাস্ট 150 সমান সমান
40t, এই যে 150 এখানে ছিল আর এই 40টা এখানে ছিল। আমি তো একটু উল্টাই লিখলাম, তুমি চাইলে সোজা করেও লিখতে পারো। সোজা করে কেমন, এই যে 40t সমান সমান 150। আচ্ছা, এবার টিটা রাখলাম, 150 ভাগ 40, টি সমান সমান, তাহলে এটা আমরা ভাগ করে দেখি কত আসে। 150 ভাগ 40, 3.75, 3.75 এটা এসছে সেকেন্ড। টি এর মানটা এটা এসছে আমার। আচ্ছা, আমার তো চেয়েছে কত উচ্চতায় হবে, আমরা তো চাইনি যে কত সময় পর মিলিত হবে। তাহলে আমি এবার কি করব, টি এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসাই দেবো, যে টি এর মান 1 এ বসাই। তাহলে এক্স সমান সমান 40, টি ছিল, টি যাই কত বসাবো আমি, 3.75, তারপর কত ছিল -4.9 টি স্কোয়ার, তাহলে 3.75 স্কোয়ার। তাহলে কত আসে দেখি আমি এখানে, এক্স সমান সমান, ক্যালকুলেশন করো এটা, 40 গুণ 3.75, 40 গুণ 3.75 কত আসছে, 150 আসছে এখানে। 40 গুণ 3.75 করলে 150 মাইনাস 3.75 এর স্কোয়ার গুণ 4.9, 68.90, 68.90। তাই x সমান সমান এখান থেকে মাইনাস করে দিলে আসবে না, মাইনাস 150 আসছে 81.09, 81.09। তাহলে কি আমার এই যে x অবস্থান, তার মানে কি ভূমি হতে আমার 81.09 মিটার উচ্চতায় ওই যে উপর থেকে যে বস্তুটা পড়ছিল আর নিচ থেকে যে বস্তুটাকে আমি নিক্ষেপ করছিলাম, এই দুইটা মিলতে হবে। আশা করি ক্লিয়ার ম্যাথটা। আমি আবারও একবার প্রথম থেকে রিভিউ করি ম্যাথটা। প্রথমে চেয়েছিল কি, যে বলটি বিচরণ কাল কত, কোন বলটি যেটা আমি নিচ থেকে নিক্ষেপ করছিলাম কত বেগে, 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিলাম, সেটার বিচরণ কাল চেয়েছিল এখানে। তাহলে আমি বিচরণ কাল বের করার সূত্রটা কি, বিচরণ কাল বা পর্যায়কাল একই তো জিনিস, ওইটা বের করার সূত্রটা কি, ওইটা বের করার সূত্র হচ্ছে টি সমান সমান 2u ভাগ জি, ওইটাতে আমি বের করে নিয়েছি। এবার বলেছে কি, ভূমি হতে কত উচ্চতায় বল দুইটা মিলিত হবে। আচ্ছা, যেটা নিচ থেকে নিক্ষেপ করছিলাম, যেটা উপর থেকে ফেলে দিয়েছিলাম, তো এক সময় তো মিলিত হবে ওটা, কারণ এটা আমি নিক্ষেপ করছি, ওটা উপর থেকে ফেলে দিয়েছি একই টাইমে। তো আমি এবার কি বললাম, যে ধরি x মিটার উচ্চতায়, x মিটার উচ্চতায় ভূমি হতে x মিটার উচ্চতায় বস্তু দুইটা মিলিত হবে। তো সেখানে x মিটার উচ্চতা, তার মানে কি ভূমি হতে x মিটার উচ্চতায়, তাহলে আমি এই যে x উপর থেকে যেটা আসছে সেটা তো x মিটার পর্যন্ত আসবে, এই অবস্থানে x মিটার পর্যন্ত আসবে। আবার নিচ থেকে যেটা নিক্ষেপ করলাম সেটা তো x মিটার পর্যন্ত যাবে। তো দুইটা ক্ষেত্রে আমি এইচটা বের করছি মনে করো সমীকরণের মাধ্যমে, h = ut + half at স্কয়ার, h = ut - half at স্কয়ার করে, সেখান থেকে আমি কি করলাম, সেখান থেকে আমি দুইটা সমীকরণ ধরে t এর মানটা নির্ণয় করে নিলাম। t এর মানটা নির্ণয় করার পরে যে কোনো একটা সমীকরণে আমি t এর মানটা বসাই দিলাম, x এর মানটা পেয়ে যাবো। তো এই যে x এর মান যেটা পেয়েছি, এই অবস্থানে ভূমি হতে এতটুকু উচ্চতায় আমার বস্তু দুইটা মিলিত হবে। আশা করি অঙ্কটা বুঝেছো, না বুঝলে কমেন্টে একটু জানিয়ে দিও আমাকে। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে বরিশাল বোর্ড 24-এর। আমি এর আগে যে দুইটা টাইপ অঙ্ক করালাম, ওটা কি ছিল, নিক্ষিপ্ত বস্তু পড়ন্ত বস্তুর অঙ্ক। এবার আসছে কি, এবার আসছে তোমাদের এই যে গ্রাফের অঙ্ক আসছে। তো আমি বলছিলাম কি, প্রত্যেকটা টাইপের অঙ্কই করাবো, 7 থেকে 8টা সৃজনশীল করাবো, তার ভিতরে পুরো অধ্যায় কভারেজ হয়ে যাবে। তো এখন দেখি কি দিয়েছে আমাদের, সময় আর বেগের একটা বক্স দিয়েছে আমাদের, ঠিক আছে, যে সময় বনাম বেগের একটা বক্স দিয়েছে, সেখানে কি আছে, 0তম সেকেন্ডে 0তম বেগ, মানে আদি বেগ যেখান থেকে স্টার্ট করছে আর কি। 5তম সেকেন্ডে এখানে কত কি হয়েছে, যে বেগ বৃদ্ধি পেয়ে 10 হয়েছে। 10তম সেকেন্ডে এখানে কি হয়েছে, বেগ বৃদ্ধি পেয়ে 20 হয়েছে। 15তম সেকেন্ডে 30 হয়েছে। 20তম সেকেন্ডে 30। তার মানে কি বুঝতে পারছি আমরা, এই যে এখান থেকে এতটুক পর্যন্ত আমার এখানে সমত্বরণ, এখান থেকে একটু আমাদের সমত্বরণ চলছে। দেখো 30, 30, তার মানে কি এখানে বেগ দেখো সমান, বেগ সময় বাড়ছে, 10 সেকেন্ড এখানে 15 সেকেন্ড, সময় বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখানে কি বেগ কিন্তু সমানই আছে। তাহলে এখানে কি গেছে, সমবেগে। এরপরে দেখো সময় কিন্তু বৃদ্ধি পাচ্ছে, 25 থেকে 30-এ গেছে, 30 থেকে 35-এ গেছে, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কি, দেখো তোমার বেগ হ্রাস পাচ্ছে, কিন্তু দেখো 20, 10, 0, তার মানে কি হয়েছে বুঝতে পারছি আমরা, যে একটা বস্তু এখান থেকে, একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করছে, প্রতি সেকেন্ডে তার ত্বরণ বৃদ্ধি পেয়েছে, বেগ বৃদ্ধি পেয়েছে, যে আবার কিছু সময় পর যে সেই গাড়িটা সমবেগে চলতে শুরু করেছে অল্প কিছুক্ষণ, যে তারপরে গাড়িটা ব্রেক করেছে, করে আস্তে আস্তে সে সমমন্দনে, এখানে কি হচ্ছে তাহলে সমমন্দনী।
এখানে এইটুক, এখান থেকে এইটুক, এখান থেকে এইটুক সমবন্ধনী। ঠিক আছে, তাহলে কি তিনটা সেক্টর আছে এখানে আমার, সমত্বরণে গেছে কিছুক্ষণ, সমবেগে গেছে কিছুক্ষণ, সমবন্ধনে গেছে কিছুক্ষণ। তো এটা ছিল আমাদের উদ্দীপক। এবার আমরা দেখি কি করতে বলছে। গ নম্বরে বলেছে গাড়িটি ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। মনে আছে আমি প্রথম ক্লাসে দিয়েছিলাম যে গতির সমীকরণের যে সূত্রগুলো দিয়েছিলাম, এখানে মানে তম সেকেন্ডে, কোনো একটা তম সেকেন্ডে, 1তম সেকেন্ড, 2তম সেকেন্ড, 3তম সেকেন্ড, 4তম সেকেন্ডে যে আমার দূরত্বটা বের করার সূত্র কি ছিল, ওই তম সেকেন্ডে দূরত্বটা বের করার সূত্র কি ছিল একটু ভালো করে দেখে নাও। ওটা ছিল কি, আমি লিখি গ নম্বরটা এস টি এইচ, তার মানে কি যেই টাইমটা হবে তোমার সেই টাইমটা তুমি এখানে বসাবা। তাহলে আমাদের এখানে কততম সেকেন্ডে বলেছে, এখানে আমাদের আমাদের বলেছে 6তম সেকেন্ডে, তাহলে আমি এখানে কি বসাবো, এস টি এইচ এর ওখানে যে এস 6 বসাবো। ঠিক আছে, এটা সমান সমান আমার কত, যে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, এটা ছিল আমার সূত্র। সম যে কোনো একটা সময় মানে এততম সেকেন্ডে আমার দূরত্ব বের করার সূত্রটা কি ছিল, যে এটা, যে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এটা ছিল আমার সূত্র। আচ্ছা, তাহলে আমি যে মানগুলো পেয়েছি একটু বসাই। তাহলে এখানে আমার আদিবেগ কত ছিল দেখো তো, আদিবেগ ছিল কত, ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে কি এখানে আর কিসের মান, জাস্ট টি এর মান। তাহলে কততম সেকেন্ডে, 6তম সেকেন্ড, 6তম সেকেন্ড, তাহলে কত, 6তম সেকেন্ড, তাহলে 6 হবে টি এর মান, 6 সেকেন্ড। আচ্ছা, তারপরে কি লাগবে, এ লাগবে। এ কত, এ কি পেয়েছি আমরা, এ তো পাইনি, তাহলে এটা বের করে নিই আমরা একটু। এটা কি, এই যে ত্বরণ, এখান থেকে যে এই পর্যন্ত বস্তুটা আমার, তার মানে কি 0তম সেকেন্ড থেকে যে আমাদের 15তম সেকেন্ড পর্যন্ত যে বস্তুটা গেছে, এটা কি, এটা কি আমাদের সমত্বরণে গেছে না বস্তুটা। তাহলে সমত্বরণে যদি যায় তাহলে কি সব তো সমান, ত্বরণ সব জায়গায় সমান, তার মানে কি আমি এখান থেকে যদি এখান থেকে এইটুক ত্বরণ বের করি তাহলে যে এটা হবে, এখান থেকে এইটুক বের করলে যেটা হবে সে একই হবে ত্বরণটা, কারণ ত্বরণ তো সমত্বরণ। তুমি যেখান থেকে ত্বরণটা বের করতে পারো, যেখান থেকে ইচ্ছা বলতে কি এই পর্যন্ত, এই পর্যন্ত এর ভিতরে যে কোনো সেক্টরে তুমি ত্বরণ বের করতে পারো। তো আমি পুরোটা ত্বরণই বের করি এখান থেকে, এইটুকু যতটুকু সমত্বরণে এবার গেছে। তাহলে এখানে দেখি আদিবেগ কত ছিল, আমরা জানি কি ত্বরণ সমান সমান ভি মাইনাস ইউ ভাগ টি। তাইলে শেষ বেগ কত দিন, ধরি আমি এই পর্যন্ত করি, আমি এই পর্যন্ত ত্বরণটা বের করলাম। তাহলে আমি এখানে ভি শেষ বেগ কত 20, আদিবেগ কত 0, সময় কত এই পর্যন্ত নিয়েছি, সময় কত হবে 10 সেকেন্ড। তাহলে কত হবে 20 মাইনাস, তো 20/10, তাহলে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ারের ত্বরণ। এখন বলতে পারো যে আমি তো এই পর্যন্ত নিয়েছি, তুমি তো এই পর্যন্ত নিতে পারো। বলতে পারো ভাই আমি কি এই পর্যন্ত নিতে পারবো না, অবশ্যই নিয়ে করতে পারবা। কোন পর্যন্ত নিবা তুমি, তুমি এই পর্যন্ত নিয়ে ত্বরণটা বের করতে পারবা, কিন্তু এখান থেকে এই পর্যন্ত নিয়ে কিন্তু আর বের করতে পারবা না। কারণ কি, এখানে দেখো বস্তুটা গাড়িটা সমবেগে গেছে, এখানে গাড়িটা সমবেগে গেছে, তাহলে কি তুমি এই পর্যন্ত নিয়েও তুমি বের করতে পারো। তাহলে এই পর্যন্ত নিলে কি হবে আমি একটু দেখাই তোমাদের। তাহলে শেষ বেগ কত ছিল এখানে 15, আদি বেগ কত 0, সময় কত সেকেন্ড, সরি শেষ বেগ ছিল এখানে 30, আদি বেগ কত ছিল 0, আর এখানে সময়টা কত পর্যন্ত তাহলে হবে 15, তাহলে 30/15, এটাও কত হয় দেখো তো 2 মিটার পার সেকেন্ড হয়। ঠিক আছে, এটাও সেম একই হয়। তো তুমি যে কোনো পর্যায় পর্যন্ত ত্বরণ নিলে হবে যদি সমত্বরণ উল্লেখ থাকে এখানে। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে এখানে আমি মানটা বসাই, ইউ সমান সমান কত 0 প্লাস হাফ এর মান কত 2, 2 টি এর মান কত 6 মাইনাস 1। আচ্ছা, 0 তো 0 উঠে চলে গেল, হাফ ইন্টু 2, 6 দুগুণে 12 মাইনাস 1, তাহলে এই দুই এদিক কাটা যায়, তাহলে কি থাকে 12 মাইনাস 1, তাহলে কত 11 মিটার। তার মানে আমাদের গাড়িটা ষষ্ঠতম সেকেন্ডে, তাহলে একটু খেয়াল করো, এই যে 5তম সেকেন্ডে 10 মিটার গেছে, তাহলে কি ষষ্ঠতম সেকেন্ডে গাড়িটা 11 মিটার যাবে। একটু কমন সেন্সে চিন্তা করলে এটা বুঝতে পারবো, কারণ কি 5 থেকে এ পর্যন্ত, এখান পর্যন্ত তোমার 20 মিটার বেগে গেছে মনে করো। তো বিষয়টা হচ্ছে কি, যে এখানে আমার তাহলে কত 6তম সেকেন্ডে কতটুকু গেছে গাড়িটা, আমার গাড়িটা গেছে 11 মিটার। ক্লিয়ার আশা করি, এটা এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, মুছে দিয়ে এবার আমি ঘ নম্বর কোশ্চেনটা কি বলেছে। ঘ নম্বর বলেছে এখানে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে, উদ্দীপকের তথ্য বলতে কি এটা, এটার ভিত্তিতে ত্বরণ ও সময়ের, ত্বরণ ও সময়ের লেখচিত্র অঙ্কন করে গাড়িটার গতি প্রকৃতি বিশ্লেষণ। আচ্ছা, তাহলে কি দিয়েছে, ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে কি বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে বললে আমি এই মানগুলো নিয়ে এখানে লেখচিত্র অঙ্কন করে দিতাম, কিন্তু বলেছে কি আমাদের ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে হবে। এর জন্য কি আমার প্রত্যেকটা সেক্টরের ত্বরণ বের করতে হবে। এই যে এখান থেকে এই পর্যন্ত কি হয়েছে, আমার সমত্বরণে গেছে, এবার এখান থেকে এই পর্যন্ত সমবেগে গেছে, এবার এখান থেকে এই পর্যন্ত কি হয়েছে সমমন্দনে গেছে। মানে কি আমার 3 সেক্টরের ত্বরণ বের করতে হবে, করে তারপরে সেই ত্বরণটা নিয়ে আমার একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। আমি শুরু করি।
এখানে ঘ নম্বরটা একটু খেয়াল করো সবাই। ঘ নম্বর, তাহলে আমি এখান থেকে এর দূর মানে এই পর্যন্ত সমত্বরণে কোন পর্যন্ত, ধরি আমার এখান থেকে সমবেগ পরে হিসাবটা পরে, তাহলে দেখো তো কোন পর্যন্ত হচ্ছে, তাহলে কিন্তু এই পর্যন্ত কিন্তু সমত্বরণ হয় কিন্তু ধরতে গেলে এই পর্যন্ত 30 পর্যন্ত। এই যে সময় সময় বাড়ছে বেগ বৃদ্ধি পাচ্ছে, সময় বাড়ছে বেগ বৃদ্ধি পাচ্ছে, সময় বাড়ছে বেগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখানে আর বেগ বৃদ্ধি পায়নি, যে সমবেগে হয়ে গেছে। তাহলে আমি ওই পর্যন্ত নিই। প্রথম ক্ষেত্রে a1 সমান সমান v মাইনাস ইউ ভাগ টি, তাহলে এখানে কত হবে আমার ইউ 0, ভি শেষ বেগ কত 30, তারপরে কি এখানে আমার টি কত, তাহলে এখানে 30 পর্যন্ত নিলে 15 সেকেন্ড। এবার কি এ সমান সমান হট, আচ্ছা 30 মাইনাস 0 ভাগ 15, তাহলে কত হয় 30 মাইনাস ভাগ 15, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই প্রথম সেক্টরের ত্বরণ টাইম বের করে ফেললাম। এবার এখান থেকে এতটুকু কিসে গেছে, আবার এখান থেকে এতটুকু সমবেগে গেছে, এখানে আমি ত্বরণটা বের করি। আচ্ছা a2 দিলাম, এটাকে আমি a2 সমান সমান v মাইনাস ইউ ভাগ টি। আচ্ছা এখানে ভি কত, এই ক্ষেত্রে ভি কত, এই ক্ষেত্রে ভি হচ্ছে, এই ক্ষেত্রে ভিও 30, একক সবসময় লিখবা, একক লিখতে কখনো ভুল করবে না, কারণ এককটা না লিখলে কি হয় টিচাররা মার্কেটে নাই। তো এখানে দেখো ভি সমান সমান 30, ইউ সমান সমান কত, আদি বেগ 30, কারণ যে ইউ আদি বেগ 30 শেষ বেগ 30, 30 মিটার পার সেকেন্ড। টাইম কত, এখান থেকে এতটুকু কতটুকু টাইম গেছে, এখান থেকে 15 থেকে 20 5 হবে এটা। ঠিক আছে 5 সেকেন্ড। আচ্ছা এবার করি ভি কত 30 মাইনাস 30 ভাগ 5, 30 থেকে 30 মাইনাস করলে কি 0 হয়, ভাগ 5, তাহলে মোটামুটি এটা 0 হয়, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে আচ্ছা এবার করব কি আমরা a3 বের করব। a3 বলতে কি যেখানে মন্দন হচ্ছে আর কি, বস্তুটা গাড়িটার মন্দন হচ্ছে সেখান থেকে বের করব। a3 সেম একই সূত্র v মাইনাস ইউ ভাগ টি। আচ্ছা এখানে কত, এটা এখানে এটার মান কত, এখানে শেষ বেগ কত 0, এটা শেষ বেগ 0, আদি বেগ কত 20। ঠিক আছে আচ্ছা তাহলে ইউ আদি বেগ কত 20 মিটার পার সেকেন্ড, ভি কত 0 মিটার পার সেকেন্ড, টাইম কত, টাইম কত হয়েছে এখানে এই যে 25 থেকে 35 পর্যন্ত 10 সেকেন্ড, তাই যে ভি কত 0 মাইনাস 20 ভাগ 10, তাহলে কত আসছে এখানে মাইনাস 20 ভাগ 10, তাহলে কত আসছে মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কত আসছে মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি প্রত্যেকটা ত্বরণ পেয়ে গেছি। এই যে প্রথমে এতটুকু ত্বরণ বের করছি এখানে, এই মাঝখানে সমবেগের ত্বরণ বের করছি এখানে, তারপরে সমমন্দনের ত্বরণ বের করছি এখানে। ক্লিয়ার বিষয়টা, ত্বরণটা সব বের করে নিয়েছি। বলেছিল কি আমার উদ্দীপক। আমরা এখন গ্রাফটা দেখব। তো গ্রাফটা হলো কি, এই যে এখানে অঙ্কন করব এভাবে। আচ্ছা এভাবে গ্রাফটা আমি অঙ্কন করলাম। গ্রাফটা সেম ক্লাস 6 এর মতোই, ক্লাস 6 7 এ এরকম গ্রাফ করে এসছে ওইরকমই গ্রাফটা। তো ওরকম বলতে কি কেমন দেখি, আমরা কি দিয়েছে সময় বনাম বেগ, তাইলে আমি উপরের দিকে কি সময়, এখানে কি দিয়েছে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র আমাদের অঙ্কন করতে বলছে, যেহেতু আমরা এদিকে বের করেছি এখানে, তাইলে ত্বরণ কি, ত্বরণটা আমি উপরে দেবো আর সময়টা নিচে দেবো। আচ্ছা তো সময়টা দিয়ে এখানে সময় কত ছিল 0 থেকে শুরু 10 20, সরি এটা তো বেগ দিচ্ছি আমি, এখানে হবে কি হ্যাঁ লেখচিত্রটা আমরা এবার অঙ্কন করব। এই যে এখানে আমরা দেখব যে কি ত্বরণ বনাম সময়, তার মানে ত্বরণটা উপরে দেবো সময়টা নিচে দেবো। আচ্ছা সময়টা কত ছিল এখানে আমার 0 থেকে শুরু 5 10 15 20 25 30 35। আর বেগ কত ছিল, বেগ ছিল 0, বেগ না সরি ত্বরণ, ত্বরণ কত ছিল আমার এখানে, ত্বরণ একটা ছিল কত +2 0 -2। আচ্ছা ত্বরণটা এভাবে আমি দিতে থাকি, তাহলে এখানে এখানে দিলাম 5 10 15, নিচে কি -5 -10 -15। আচ্ছা কেন আমি মাইনাস নিচ্ছি, কারণ কি এই দেখি ত্বরণ আমার এখানে কি এসছে, ত্বরণ এখানে আমার এসছে -2 এসছে, এজন্য কি -2 তো আসবে আমার চিত্রটা, এজন্য মাইনাসটা নিচের দিকে নিলাম। আর মাইনাস সবসময় নিচের দিকে হয় আর বাম দিকে হয়, এখানে এই সাইডে হয়, তো এই সাইডে তো আমার যাওয়া লাগছে না, এজন্য কি আমি নিচের দিকে নিলাম। তো
তো এখানে 2 দিয়েছে, কি প্রথমটা কি ছিল, প্রথম ত্বরণ a1 টা কত +2, তাহলে +2 এখানে নেব আমি, এই বরাবর ধরো সর্বোচ্চ এই বরাবর হয় +2, কিন্তু এখানে দেখো তো +2 কোন কোন জায়গা থেকে কোন পর্যন্ত ছিল, সময় 0 থেকে 15 পর্যন্ত ছিল, তাহলে আমি 0 থেকে 15 পর্যন্ত নিই, তাহলে কি 0 থেকে 15 পর্যন্ত মানে এখান থেকে নিলাম আর কি, 5 থেকে নিলাম, কারণ 0 থেকে তো কাউন্ট হয় না, এই যে 5 থেকে নিলাম এই পর্যন্ত। আচ্ছা তারপরে কি দিয়েছে, তারপরে a2 কত ছিল, 0 ছিল, তো 0 মানে কি, 0 মানে এখানেই হবে, আর a3 কত ছিল, -2 ছিল, তো -2 মানে কি, কত থেকে কত ছিল, -2 তোমার হচ্ছে এই যে এখান থেকে 20 থেকে এই যে 25 থেকে শুরু হয়েছে 35 পর্যন্ত, তাহলে 25 থেকে শুরু -2, তার মানে কি এই পর্যন্ত আসবে সর্বোচ্চ -2টা, তাহলে এই যে এই পর্যন্ত, এই যে গ্রাফটা হবে সেম এমন, এতটুকু করে দিলে হবে গ্রাফটা, বা তুমি এখান থেকে এটুকু অ্যাডজাস্ট করে দিতে পারো, এই যে এখান থেকে এটুকু অ্যাডজাস্ট, এখান থেকে এটুকু অ্যাডজাস্ট করে দিয়ে দিতে পারো, এটাই সেই গ্রাফ। আমি এখানে আরো বোর্ডে আঁকতেছি তো এজন্য আমার অতটা সুন্দর হয়নি, তোমরা যখন খাতায় আঁকবা সুন্দর করে তখন তোমাদের এটা আরো সুন্দর হবে। তো আজকে এই পর্যন্তই, বরিশাল বোর্ড 24 অঙ্কটা শেষ করলাম, আস্তে আস্তে আমরা এরকম করে আরো কয়েকটা ম্যাথ দেখবো, কয়েকটা ম্যাথ বলতে আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের টপিক শেষ হয়, আমরা গতির যে টপিকগুলো করেছি যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি দেবো, যে কয়টা ম্যাথ লাগে আর কি, সে কয়টা ম্যাথ দেবো।